এবার একটা ব্যবস্থা করুন প্রধান মশাই। আমার তো ভয় হাত পা কাঁপছে। সত্যিই তো, পরিবার নিয়ে বাস করি, এরকম চলতে থাকলে তো বেঘরে মারা পড়বো। আহ, এরকম উত্তেজিত না হয়ে চুপ করে বসো। এখানে ভাল্লুক বের হয়েছে। আশ্চর্য। কি করে চুপ করে থাকি বলুন তো? বিপদ যে বাড়ি অবধি চলে এসেছে। হ্যাঁ প্রধান মশাই, ওই যে ওপাড়ার বিনোদ, সেদিন তো একেবারে সামনাসামনি পড়ে গেছিল, প্রাণ হাতে করে ফিরে এসেছে। বিনোদ যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ? ও তো দিনভর নেশা করে থাকে। কিন্তু আমি তো নেশা করি না প্রধান মশাই। কাল বিকেলে সচক্ষে যে আমিও দেখেছি। কি দেখেছিস প্রধান মশাইকে খুলে বল না। কাল তো হাটবার ছিল, ফিরতে একটু সন্ধে হয়ে গিয়েছিল, তাই জগাইদের বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে ফিরছিলাম। ওইদিকেই তো জগাইয়ের আলু ক্ষেত। প্রায় সূর্য ডুবতে বসেছে তখন। হঠাৎ দেখি ক্ষেতের ভিতর থেকে কি যেন একটা বেরিয়ে এলো। প্রথমে ভাবলাম কুকুর ঠুকুর হবে, তারপরে দেখি না, সেসব নয়, একটা বড় সড়ো ভাল্লুক। ভাল্লুক? ঠিক চেনো তুমি? হ্যাঁ প্রধান মশাই, এই বিশাল বড় একটা ভাল্লুক জগাইয়ের আলু খেতে ঘুরে বেড়াচ্ছে। কি ভয়ঙ্কর চাউনি! আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো রকমের দুদ্দার করে ছুটে পালিয়ে এসেছি। এবার বিশ্বাস হলো তো প্রধান মশাই? কিন্তু এই অঞ্চলে ভাল্লুক কোথা থেকে আসবে? আশেপাশে জঙ্গলও তো নেই। সে যেখান থেকে পারে এসেছে, কিন্তু এখন আমাদের তো বিপদ। আমাদের গ্রামে তো এবার দারুণ বিপদ, বেঘরে প্রাণে মারা পড়বো। আচ্ছা, আশেপাশে কোনো সার্কাস পার্টি এসেছিল কিনা জানো? হয়তো তাদের খাঁচা থেকে কোনো একটা ভাল্লুক দলছুট হয়ে গেছে। কিন্তু প্রধান মশাই, সার্কাসে তো এখন পশু পাখির খেলা দেখানো নিষিদ্ধ। আর এদিকে গত কয়েক মাসের মধ্যে কোনো সার্কাসের দল তো আসেনি। আপনি এবার কিছু করুন প্রধান মশাই, কাজে কর্মে বেরোতে হয়। এবার ওই ভাল্লুক যদি যখন তখন দেখা যায় রাস্তায়, তাহলেই তো বিপদ। কিন্তু গ্রামে তো কোনো বিপদের খবর শোনা যায়নি। আজ যায়নি, কাল শোনা যাবে। ঘরে ঘরে এবার মুরগি গরু হারানো শুরু হবে, তারপরে মানুষ। ওরে বাবা! আচ্ছা আচ্ছা, তোমরা দুজন যখন এত করে বলছো, তখন আমি ব্যাপারটা খতিয়ে দেখছি। সেরকম হলে বন দপ্তরে খবর দিতে হবে। সে যা করার করুন প্রধান মশাই, গ্রামের রাস্তায় ভালুক ঘোরাঘুরি করছে, এটা ভালো কথা না। আমি তো এখন বেলাবেলি ঘরে ফিরে আসছি, সন্ধে হলে আর বাইরে থাকছি না। আচ্ছা, তোমরা দুজন গ্রামের সবাইকে বলে দাও একটু সাবধানে থাকতে, আর সন্ধ্যের পর বাইরে না বেরোতে। যতদিন না আসল ব্যাপার জানা যাচ্ছে, সাবধানে থাকাই ভালো। সে আমি বলে দিচ্ছি সবাইকে। ও দাদা, একটু সবজি দাও না, একটু কম সম নিও দামটা। তা যা নেবে নাও না, তোমাকে কম দামেই দেব, তারপর দোকান গোটাবো। সে কি, এত তাড়াতাড়ি দোকান তুলে দেবে? হাট তো প্রায় সন্ধে অবধি চলে। সে সব আগে হতো গো, গ্রামে এখন মহা বিপদ, সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। গ্রামে বিপদ মানে? কি বিপদ? তুমি কি কিছুই শোনোনি নাকি? গ্রামের রাস্তায় ভালুক ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যের সময় তার সামনে পড়লে বেঘরে প্রাণটি যাবে গো। ভাল্লুক? কি যাতা বলছো? 2-4 জন দেখেছে, সবাই তো আর মিছে কথা বলবে না। সবাই কি দেখেছে? দেখেছে দেখেছে, এক বিশাল বড় ভাল্লুক রাস্তায় চলে ফিরে বেড়াচ্ছে। তাই প্রধান মশাই নির্দেশ দিয়েছেন গো, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। নাও নাও, তুমি কি নেবে নাও, আমি এখন দোকান গোটাবো। যাক বাবা, বেলাবেলি কাজটা মিটে গেল। এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারলেই বাঁচি। ওই জগাইদের বাড়ির পাশে রাস্তাটা দিয়ে যাই, শর্টকাট হবে। দীপু বলছিল যে এই আশেপাশে এই ভালুকটাকে নাকি দেখা গেছে। এখন যদি হঠাৎ সামনে চলে আসে তখন, তবে এখন সকালবেলা সেই রকম ভয় নেই। জগাইকে একবার সাবধান করে যাই বরং। জগাই, জগাই, বাড়ি নেই নাকি? কিন্তু ভিতরে তো কেউ আছে মনে হচ্ছে। দরজাটা ঠেলি একবার। ওরে বাবা রে, বাঁচাও গো, ও মা গো! শিগগির চলুন প্রধান মশাই, অনর্থ হয়ে গেছে। কি হয়েছে কি?
ওই ভাল্লুকটা মনে হয় জগাইকে খেয়ে ফেলেছে। কি যা তা বলছো? আমি নিজের চোখে দেখেছি। ওই আলু ক্ষেতের ধারে জগাইয়ের বাড়ির পাশ দিয়ে আসছিলাম, ভাবলাম ওকে একটু সাবধান করে দিয়ে আসি। ওর নাম ধরে কত ডাকলাম, সাড়া নেই। ঘরে ঢুকে দেখি ওই ভাল্লুকটা, জগাই নেই। সর্বনাশ! আমি তো তড়িঘড়ি পালিয়ে এসেছি। তুমি যাও, সবাইকে খবর দাও। এবার কি হবে প্রধান মশাই? ওই ভাল্লুক যে একে একে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। না, ব্যাপারটা তো গুরুতর মনে হচ্ছে। আমি আজই বন দপ্তরের লোকেদের খবর দিচ্ছি। তুমি গিয়ে বাকি গ্রামবাসীদের সাবধান করো। ভাল্লুকটা জগাইয়ের আলু খেতেই ঘোরাঘুরি করে, ওদিকে যেন কেউ না যায়। আমি এক্ষুনি সব গ্রামবাসীদের খবর দিচ্ছি। একে বাদরের যা উৎপাত এখানে, তার উপর আবার ভাল্লুক। যতদিন না বন দপ্তরের লোক আসছে, বেশ কয়েকজন মিলে রাতে গ্রামের বিভিন্ন জায়গায় পাহারার ব্যবস্থা করতে হবে। এখানেই রাতের বেলা কি করতে এলাম? ভয় আমার হাত পা কাঁপছে। প্রধান মশাই বলেছেন যে গ্রামে বিভিন্ন জায়গায় পাহারা দিতে। সে তো অন্য জায়গায় দিলেও হতো, এখানেই কেন? এইখানেই তো ভাল্লুকটা দেখা যায় বারবার। এখান থেকে বেরিয়ে যাতে গ্রামে অন্য কোথাও না যায়, তাই এখানে আমি আর তুই পাহারা দিচ্ছি। গ্রামের বাকি সবাইরাও রয়েছে নানা জায়গায়। তুমি জগাইয়ের ঘরে সত্যি সত্যি ভাল্লুকটাকে দেখেছিলে? তবে কি আমি মিথ্যে বলছি? দিনের বেলা ঝকঝকে আলোয় দেখেছি। ওর ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিল। আমার দিকে যখন তাকিয়েছিল তখন বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। আমার তো এখনো খুব ভয় করছে। যদি অন্ধকারে ভাল্লুকটা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে? ভয় পাচ্ছিস কেন? আমাদের হাতে লাঠি আছে তো। তাছাড়া মশাল দেখলে জন্তু জানোয়ার ধারে ঘেঁষে না। অনেকক্ষণ তো হয়ে গেল, ভাল্লুকটাকে তো এখনো দেখছি না। না বেরোলেই ভালো। তবে জগাইটার জন্য বড় খারাপ লাগছে, বেঘরে প্রাণটা দিল। বড় ভালো ছেলে ছিল জগাই, একাই থাকতো, চাষবাস করত। ভাল্লুকটা যে এলো কোথা থেকে কে জানে। কাল সকালেই বন দপ্তরের লোক এসে পড়বে, আর চিন্তা নেই। কোথায় ভাল্লুক? এই খেতেই ঘোরাঘুরি করে, কোথা থেকে যে এলো। ওকে ধরে নিয়ে যান কর্তা, আমরা গ্রামবাসীরা খুব ভয়ে আছি। একজনকে তো ভাল্লুকটা খেয়েও ফেলেছে। ওই 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 তো ভাল্লুক। ওরে বাবারে, বাবারে! হ্যাঁ, তাই তো, দূর থেকে তো ভাল্লুকই মনে হচ্ছে। সাবধানে কর্তা, ভালুক কিন্তু ভয়ানক। ওরে বাবারে বাবা, আমাদের দেখতে পেয়ে গেছে। হাত নেড়ে ডাকছে মনে হচ্ছে যে। সাবধান, আপনারা সরে আসুন। ওরে বাবা, এবারে তেড়ে আসবে মনে হয়। প্রধান মশাই, প্রাণে বাঁচতে চাইলে পালান। এ কি, এসব কি? এ তো একটা মানুষ, মুখোশ পরা। এই তো জগাই। তুই বেঁচে আছিস জগাই? তোকে ভাল্লুকে খায়নি? আরে আপনারা সবাই এখানে? এ কি মস্করা হচ্ছে? ভাল্লুক সেজে গ্রামবাসীকে ভয় দেখানো হচ্ছে? এর জন্য তোমাকে জেলে যেতে হতে পারে, জানো? কি মতলবে এসব করছিলে শুনি? আগে আমার কোনো বদমতলব নেই। কোনো মতলব নেই তো খামোকা ভাল্লুক সেজে ঘুরছিস কেন? আমরা ভয় মরছি। বিশ্বাস করুন প্রধান মশাই, আমি তো কারোর খারাপ কিছু করিনি। তাহলে এসবের মানে কি? আমি খেতে আলু চাষ করেছি প্রধান মশাই। বাঁদরের উৎপাতে সব ফসল শেষ হয়ে যাচ্ছে, কোনোভাবেই আটকাতে পারছিলাম না। রোজ দল বেঁধে এসে ফসল নষ্ট করে, তাই ভাল্লুক সেজে পাহারা দিচ্ছিলাম। বাঁদরের দল আর আসেনি। আমাদের ভয় দেখানোর মানে কি? আমি তো তোমাদের ভয় দেখাইনি দাদা। তুমি আর দীপ ঘটনাচক্রে আমাকে দেখে ফেলো ভাল্লুক সাজা অবস্থায়। আমি তো কত ডাকলাম, শুনলেই না তোমরা। তবে প্রধান মশাই, জগাইয়ের কথাটাও ঠিক। আমার ফলের বাগানেও বাদর ঢুকে সব নষ্ট করে দিচ্ছে। এর একটা ব্যবস্থা না করলেই নয়। সেটা আমি দেখছি কিভাবে কি করা যায়। আমিও বাকি কর্মকর্তাদের সাথে কথা বলবো, যদি কিছু করতে পারি। এটা কিন্তু বাদর হনুমান তাড়ানোর ভালো একটা উপায় হতে পারে। যাক বাবা, ভাল্লুক যে সত্যিই নেই, এই অনেক। উফ, এবার শান্তিতে চলাফেরা করা যাবে। সবাই যা ভয় পেয়েছিল কি বলবো। সত্যি জগাই কিন্তু বুদ্ধি করে যা করেছে তা গ্রামের অনেকের জন্যই খুব উপকারী হতে পারে। সত্যি জগাই, তোমার বুদ্ধি অতুলনীয়। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম।
গল্পের নাম অচেনা মানুষ। নামগুলি হলো মিঠুন তারাগুনিয়া পশ্চিমবঙ্গ থেকে, স্বাগতম পাইক বারুইপুর পশ্চিমবঙ্গ থেকে, আসলাম পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে, আয়েশা সিদ্দিকা নীলফামারী বাংলাদেশ থেকে, সুখচাঁদ দাস কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে, কোয়েল বর সিন্দ্রানী উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, মোহাম্মদ সাজ্জাদ হোসেন গাইবান্ধা বাংলাদেশ থেকে, সুমাইয়া ঢাকা বাংলাদেশ থেকে, জেদ্দা ব্রাহ্মণবেড়িয়া বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, আলু খেতে ভাল্লুক কি সত্যি এসেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।